kapan ঠিক কোনে গালার খাটো টিগল বারবার কমা টিগল খাটো আছে আর কোন খাটো হইছে কমা ঘরে কাবহান আর টানে না ওম ভূবস্বতঃ সবিতু বর্ণম ভর্গো দেবস্ব ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওম তদ্বিষ্ণু পরং পদ সদা পশ্যন্তি সূর্যো দিব্যচক্ষুরাদতম ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তজেন চরাচরং তৎপদিদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ অজ্ঞানং তিমিরং ধ্যাস্য জ্ঞানঞ্জন শুলোকায় চক্ষুরস্মিলিতং যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে স্বর্গদেবতায় নমঃ ওম মুকং কুরুতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃতম তমহং বন্দে পরমানন্দ মাধবম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপী কান্ত রাধা কান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরাদি গৌর ভক্তবৃন্দ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জয়সব মামকা পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয় সরলার্থ হে সঞ্জয় মম পুত্রগণ আমার পুত্রগণ পাণ্ডুর পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তারা সমবেত হইয়া কি করিতেছেন আমি তো অন্ধ চোখে দেখি না তাই তুমি দেখিয়া শুনিয়া আমাকে জানাও দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার চরণে আমার নমস্কার ও আদাব গুরু ভক্তি তথ্যসুধা তথ্যরসে জ্ঞান মঞ্জরি ভাগবতে বলেছি যে ব্রহ্মাণ্ডে যাহা আছে ভাণ্ডে তাহা পাই শ্রী গুরুর কৃপা হলে জানিবি সবাই তাহলে ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা আছে এই ভাণ্ডের মধ্যে হয়তো তাহা আছে তাহলে কি লাগবে একমাত্র গুরুর কৃপা গুরুর আশীর্বাদ তাহলে শাস্ত্রে বলেছে যে মুকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃতম তমহং বন্দে পরমানন্দ মাধব তাহলে পঙ্গু হয়ে পাহাড় লেঙ্গে যেতে পারে অন্ধ হয়ে কি করতে পারে পুঁথি শাস্ত্র লিখতে পারে তাই বৈদিক কি আধ্যাত্মিক কি নীলা কি নিত্য কি নীলা থেকে আমাদের নিত্যে আসতে হবে দেহে বৈদিক কি বই থেকে আধ্যাত্মিকে আমরা আসতে হবে আমাদেরকে আসতে হবে এই অধাত্ম বস্তুগুলাই বা কি তাহলে এগুলো আমরা অনেকে হয়তো বুঝি অনেকে হয়তো বুঝি না তাহলে এই দেহের মধ্যে ফিরে আসি এই দেহের মধ্যে ধৃতরাষ্ট্র হলো মন মন অন্ধ কি না কি করতে চায় তাহলে সঞ্জয়ের সাথে কথা বলেছিলেন সঞ্জয় ছিলেন তার মন্ত্রী মন্ত্রী বা কি যাহা জ্ঞান আমরা সঞ্চয় করি চোখ দিয়ে যাহা আমরা সঞ্চয় করি ইহার নামই সঞ্জয় তাহলে দুই দলের মধ্যে একজন গুরু দেখাইছেন গুরু অস্ত্র গুরু গুরু দেবের নাম ছিলেন আমাদের দ্রোণাচার্য গুরু দরুণ গুরু তাহলে গুরুটাই বাকি জ্ঞানটা আমাদের হলো গুরু এই গুরু দুই দিকেই ধাপিত হয় ভালোর দিকে হয় অপর দিকে খারাপ দিকেও হয় যেরকম এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে এক একটা ইন্দ্রিয়ের বিকার হলো 10টা করে তাহলে 10.1 এই দেহটা আমাদের পাণ্ডব বর্ণ এই দেহের মধ্যে 5টা আত্মা আছে যেরকম জীব আত্মা ভূত আত্মা পরমাত্মা আত্মারাম আত্মারামেশ্বর পরমাত্মা এই দেহের হলো পুত্র দেহের পুত্র তাহলে আবারও আমি বিস্তারিত বোঝার চেষ্টা করি এই দুই দিকে যে ধাবিত হয় দ্রোণাচার্য জ্ঞানটা যে দুই দিকেই ধাবিত হয় কিভাবে হয় এক ছেলে হয়তো মার্কেটে গিয়েছেন মার্কেট করতে হয়তো তার দেরি হয়েছে তিনি ফিরে আসতে দেরি করেছেন 10টা কিংবা 11টা বেজে গেছে রাত তখন মানুষ চলাচল হয়তো কম করেন আস্তে আস্তে ফাঁকা জায়গার মধ্যে দেখলেন একটা ক্ষেত কুমড়ার ক্ষেত কিংবা কল্লার ক্ষেত কায়তা ক্ষেত মরিচের ক্ষেত তো সাইকেলে বস্তা ছিলেন উনি ভাবলেন যে আমি যদি এক বস্তা নিয়ে যাই তাহলে বাজার খরচের পয়সাগুলা বেঁচে যাবে
অপরদিকে মজা করেও খাওয়া যাবে। তে ভাবতে ভাবতে তিনি ভাবলেন যে না, কোনো কর্মেই নেওয়া যাবে না, কোনো কর্মে নেওয়া যাবে না, কারণ আমি গুরু ধরেছি। কেউ কোন বা কর্মে যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আমার জেল জরিমানা হবে, দেহের মধ্যে শায়েস্তা হবে। এই তিনি ভাবলেন। এতক্ষণ কিন্তু উপদেশ পাচ্ছেন, 5 আত্মার দিকে, 5 ভাইয়ের দিকে উপদেশ হচ্ছে। আবার ভাবলেন যে মানুষজন তো কিছু দেখা যায় না, তখন তিনি কি বা করলেন, ভাট ভাট করে ছিঁড়ে সাইকেলে 1 বস্তা নিয়ে বাসায় চলে আসলেন। তাহলে জ্ঞানটা আমাদের এই দ্রোণাচার্য জ্ঞানটা গুরু, এটা ভালোর দিকেও যায় আবার খারাপের দিকেও যায়। এই দেহটায় ধর্মক্ষেত্র, দেহটায় কুরুক্ষেত্র, দেহটা হলো হস্তিনাপুর। এই দেহের মধ্যে যাহা কিছু, আমার এই একটা শ্লোক আমি উক্ত দিয়েছি, তাহলে গীতার মধ্যে আছে 700 শ্লোক, তাহলে একটা শ্লোকের উদাহরণ আমি দিয়েছি, বাকি রয়েছে 699টা। তাহলে যদি আমার এই শ্লোকগুলা বৈদিক আধ্যাত্মিক এই ভাষাগুলো যদি ভালো লেগেই থাকে, তাহলে কমেন্ট, লাইক করুন, শেয়ার করুন, আবার সরাসরি কথা বলুন। তাহলে মোবাইল নাম্বারের হয়তো প্রয়োজন আছে, নাম্বারটার কথা শুনুন, 01 3টা 3 দেন 58 19 80 80। তাহলে এই বলে আমি সমাপ্ত করতেছি। তাহলে গীতা মাহাত্ম্য সবাই ধরেন, বাবারা আছেন, মায়েরা আছেন, গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্য প্রতিপতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অধর্মমাত্রা, চিতানন্দা, ভবজ্ঞিনী, ভ্রান্তি নাশিনী, বেদপ্রিয় প্রমানন্দা, তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শান্তিতে বসবাস করুক পৃথিবীর মানুষ, শান্তিতে বসবাস করুক জলচর প্রাণী, শান্তিতে বসবাস করুক বৃক্ষ তরুলতা, শান্তিতে বসবাস করুক পশু পাখি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শান্তি।